নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে নির্বাচনের পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই বলেও মন্তব্য করেন সিএসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতির কার্যক্রম হাতে নেয় বর্তমান কমিশন। এখন পর্যন্ত প্রবাসে অবস্থানরত প্রায় 6 লাখ বাংলাদেশি এবং দেশে অবস্থানরত 94,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটিং এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। সোমবার তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে নির্বাচনের পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শনে আসে পুরো কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। সিইসি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে। চিন্তা করার ভয় কেটে যাবে, দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ দেখবেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আমরা যে টার্গেট করেছিলাম, আমরা যে নিয়ত করেছিলাম, যে ধারণা করেছিলাম, আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দর্শক, বিকেলে বিএনপির প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে। বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। ইসিতে রয়েছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, বিএনপি প্রতিনিধি দল কি নির্বাচন কমিশনে গিয়েছে কিনা জানাবেন এই বিষয়ে, আর নেতৃত্ব কারা দিচ্ছেন, আলোচনার বিষয় আজকে কি কি হতে পারে, কি তথ্য রয়েছে সার্বিক জানাবেন। কানিজ, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে এসেছেন এবং বৈঠকটি এখন চলছে। ধারণা করা হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে আলোচনা করতেই মূলত আজ এসেছে। এবং বলা যায় যে তফসিলের পর কিন্তু এই প্রথম ইসিতে আমরা বিএনপির কোনো প্রতিনিধি দল দেখলাম এবং তারা এর আগেও কিন্তু তফসিল দেওয়ার আগেও তারা বেশ কয়েকবার এসেছিল। তখন তারা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কাজের অগ্রগতি, নির্বাচন কমিশন কি কি কাজ করছে এবং সুষ্ঠুভাবে করছে কিনা সেই বিষয়ে তারা জানতে চেয়েছিল। পাশাপাশি তারা যে বিষয়টিকে সবসময় মোটামুটি বলা যায় যে অগ্রাধিকার দিচ্ছে সেটি হচ্ছে প্রবাসীদের ভোটিং পদ্ধতি। সেই বিষয়ে তারা কিন্তু বারবারই বলছিল, বিএনপির যে 31 দফা রয়েছিল সেইখানে কিন্তু প্রবাসীদের ভোটিং পদ্ধতির কথা বলা হয়েছিল এবং তারা নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই বিষয়ে জানতে চেয়েছিল যে তারা আসলে প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে কি কি কাজ করছে বা কতদূর এগিয়েছে। সেটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে তফসিলের পর যে আইন শৃঙ্খলা পরিবেশ সেই বিষয়ে জানতে হয়তো আজকের বৈঠক। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে সকালে প্রধান নির্বাচন কমিশনার তেজগাঁওয়ে পোস্টাল ভোটিং এর ব্যালটের যে ছাপানোর যে কারখানা সেখানে গিয়েছিলেন এবং সেটি পরিদর্শন করেছেন এবং সে সময় কিন্তু নির্বাচন কমিশনার বরাবরের মতোই বলছেন যে গত 54 বছরে কিন্তু এবারই প্রথম নির্বাচন কমিশন এত বড় একটি উদ্যোগ হাতে নিয়েছে। তারা প্রবাসীদের ভোট নিশ্চিতে কাজ করে যাচ্ছে এবং বলা যায় যে 1.5 লাখের মতো যে পোস্টাল ব্যালট সেটি ছাপানো হয়েছে এবং সেই পদ্ধতি তারা কিভাবে কাজ করে সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাংবাদিকদের বলেছেন যে আসলে এখন যে পরিবেশ আছে, আইন শৃঙ্খলা পরিবেশ বা সার্বিক যে পরিস্থিতি, সেখানে আসলে ভোট উৎসবে বাধা নেই। তিনি বলছেন যে আসলে ভোট উৎসবে যারা বাধা দিতে আসবে বা নির্বাচনে যারাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে, এমনটি কিন্তু নির্বাচন কমিশন বলছে। এবং পাশাপাশি তিনি যেমনটি বরাবরই বলে আসছিলেন যে প্রবাসীদের ভোট নিশ্চিতে কিন্তু নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বলা যায় যে নির্বাচনের সার্বিক বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নির্বাচন কমিশনে নিশ্চয়ই বৈঠক পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব আমরা।